রিসেন্টলি দেশের বাজারে ভিভো Y04 এটিকে নিয়ে এক প্রকার হাইপ উঠেছে। আসলে ওটারই কথা, মাত্র 11,999 টাকার মধ্যে আপনি 6.7 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে পাচ্ছেন, যেখানে গেমিং করুন কিংবা কন্টেন্ট দেখুন সেক্ষেত্রে আলাদা একটা ফিল তো পাবেনই। তার সাথে 5,500 mAh এর ব্যাটারি থাকায় মোটামুটি ভালো একটা ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। আর এগুলোকে ব্যাকআপ করার জন্য তো চিপসেট থাকছে। ওভারঅল ভিভোর এই Y04 এই স্মার্টফোনটাকে নিয়ে জনগণের যে শূন্যতা, আসলে কি ভিভো পারবে এটি দিতে পূর্ণতা, সবকিছুই জানো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। যেখানে ফার্স্ট অফ অল ডিজাইনের ব্যাপারে বললে, এখানে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু বেশ শক্তপোক্ত করেছে, কারণ SGS সার্টিফিকেশন প্লাস মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডে আপনার 810H এর সার্টিফিকেট থাকা এটার বিল কোয়ালিটি খুবই শক্তপোক্তই বলবো আমি। আর এর যে মাদারবোর্ড সেকশনটা রয়েছে ওখানে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে আপনার ডাইকাস্ট অ্যালুমিনিয়াম। তবে বিল কোয়ালিটিতে এসে কিছুটা কম্প্রোমাইজ করেছে, মিনস আপনার ফুল বডি প্লাস্টিক দেওয়া হয়েছে, তবে ব্যাকে এক প্রকার ম্যাট ফিনিশ থাকায় ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা খুব একটা থাকে না, যেটি আমরা বাজারে টাইটানিয়াম গোল্ড এবং ডার্ক গ্রিন এই দুটি কালারে অ্যাভেলেবেল দেখতে পারবো। যেখানে থাকছে 5,500 mAh এর মতন ম্যাসিভ একটি ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনের থিকনেস করা হয়েছে আপনার 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 199 গ্রাম। তাই ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ঠিকঠাকই বলবো। যেখানে এবারে তারা ডিসপ্লে হিসেবে দিয়েছে 6.74 ইঞ্চি মাপের HD প্লাস রেজুলেশন একটি IPS LCD প্যানেল, যাতে দিয়েছে 19 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট। তবে স্ক্রিন টু বডি রেশিও আপনার 85% হওয়ায় এর নিচে যে চিন এরিয়াটুকু রয়েছে সেটা কিন্তু একটু মোটা মনে হতে পারে আপনার। তবে আমার মতে এখানে ফুল HD প্লাস ডিসপ্লে দিলে মেবি মোর দেন বেটার হতো। তবে HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়ায় কালার ক্যালিব্রেশনের কিছুটা আপনার ঘাটতি রয়েছে। তবে HD প্লাস রেজুলেশনটা কিছুক্ষণের জন্য মেনে নেওয়া হলেও এতে যে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটা ইউজ করেছে এটা আসলে একদমই মানানসই না এই সময়ে এসে, যেটা সম্পূর্ণ আপনাকে একটা ওল্ড ভাইব দিয়ে থাকে। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আপনাকে খুব একটা আহামরি ভালো রেজাল্ট দিবে তা না, তবে বিশাল একটি ডিসপ্লে হওয়া কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে মোটামুটি ভালোই লাগবে। যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান হবে, তার ব্যাক এন্ডে কিন্তু থাকছে ফান্টাস OS 14। তবে এই সময় এসে আমি অলমোস্ট অ্যান্ড্রয়েড 15 আশা করেছিলাম, সেদিক দিয়েও কিন্তু তারা এক ধাপ পিছিয়ে। যেখানে তারা চিপসেট হিসেবে দিয়েছে, একটু মাথা খারাপ হবে আপনার ইউনিসক্সের T7225, যেটা 12nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর, যার অন্তত স্কোর অলমোস্ট রেজাল্টেশন আছে আপনার 2.5 লাখের কাছাকাছি। আর এই চিপসেটটা মূলত কিন্তু বাজেট সিরিজ সেগমেন্টের স্মার্টফোন গুলোতে দেওয়া হয়ে থাকে, যার ফলে আহামরি খুব একটা প্রো লেভেল গেমিং করতে পারবেন তা না, টুকটাক লেভেলের গেমিং গুলো করতে পারবেন যেসব 2DB কিংবা লো গ্রাফিক্সের গেম গুলো রয়েছে আর কি। তার সাথে স্মার্টফোনটি ইউজিং এর সময় যদি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন রাখেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু স্মার্টফোনটি ল্যাগ করার পসিবিলিটিস রয়েছে। এবার আমরা এই স্মার্টফোনটিতে কিন্তু এআই এর কিছু ফিচার দেখতে পারবে। তার প্রথম হচ্ছে AI ইরেজার, যার ফলে আপনি ছবি থেকে কিন্তু অবজেক্ট গুলো ইজিলি রিমুভ করতে পারবেন। তার সাথে AI ফটো এনহ্যান্সের মাধ্যমে ব্লারি ছবিগুলোকে মোটামুটি এক প্রকার জীবন্ত করতে পারবেন। এবং AI ডকুমেন্ট সহ টুকটাক কিছু AI ফিচার আমরা এখানে দেখতে পাবো। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে এবার আমরা দেখতে পাবো অ্যাপারচার 2.2 এর 13 মেগাপিক্সেলের ওয়াইড দ্রুত মেইন ক্যামেরাটি দেন সেকেন্ডারিতে একটি সরকারি লেন্স দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ অকাদ্য, এবং ফ্রন্ট ফেসিং দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি আপনাকে খুব একটা স্যাটিসফাইং রেজাল্ট দেবে তা না, আপনি সরাসরি রোদের আলোতে যেসব ছবিগুলো তুলবেন সেখানে মোটামুটি একটু ভালো রেজাল্ট পাবেন, অথবা ফুল লাইট কন্ডিশনে। আর ছবির কালার কোয়ালিটিও আপনি ঠিকঠাকই বলবো, তবে শার্পনেসের কিছুটা ঘাটতি দেখা দিবে। আর লো লাইটে খুব একটা ভালো ছবি আশা করি আর না। আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা অবশ্যই সেলফি তোলার পর আর সেলফি তুলতে ইচ্ছা করবে না আপনাদের। ওভারঅল ব্যাক ক্যামেরা আপনাকে বিলো অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দিবে। ব্যাটারি কম্পাউন্ড নিয়ে আগেই বলেছিলাম, তবে এখানে চার্জিং কম্পাউন্ড নিয়ে বলা হয় না। এখানে আপনার 15 ওয়াট কিংবা 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার স্পিকার প্রোভাইড করেছে, যেটা এই বাজেটে আসলে মানানসই বলবো আমি। আর স্মার্টফোনটি আপনাকে নর্মাল ইউজে টানে টুনে 1 কিংবা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। আর পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রেও যাবতীয় সকল কিছু এখানে থাকছে না, আপনি মিস করবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, তার সাথে সেকেন্ডারি স্পিকারটিও। যেখানে সিকিউরিটি সেকশন হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বেশ কিছু এসেনশিয়াল সেন্সর। ইভেন এখানে তারা র্যাম টাইপ হিসেবে দিয়েছে কিন্তু LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু দিয়েছে eMMC 5.1 এর খুবই লো ক্যাটাগরি একটা স্টোরেজ টাইপ। বর্তমানে যার বেস ভেরিয়েন্ট মিনস 464, এটা আমাদের দেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে 11,999 টাকা, এবং যে আপার ভেরিয়েন্টে রয়েছে 4128, এটা আমাদের দেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে 12,999 টাকায়। তবে এই সময় এসে 4GB আহামরি খুব একটা কাজের না, এখানে তাদের মিনিমাম 6GB র্যাম ভেরিয়েন্ট দেওয়া উচিত ছিল। ওভারঅল এই ছিল স্মার্টফোনটির স্পেসিফিকেশন, যেখানে তারা বিল কোয়ালিটিতে নজর দিতে গিয়ে বাকি আদার যে স্পেসিফিকেশন গুলো রয়েছে ওখানে কিন্তু তারা কস্ট কাটিং কিংবা স্যাক্রিফাইস করে দিয়েছে। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের নিজেদেরই রয়েছে।